ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় বাঁশঝাড়ের ভিতর খায়রুন আক্তার নামে এক গৃহবধূর হাত পা মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাঁশঝাড় থেকে প্রায় ৩০০ গজ দূরে ভুট্টা খেতে ওই গৃহবধূর জুতা পাওয়া গেছে। সকালে উপজেলার দুয়োশুয়ো ইউনিয়নের শনগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। গৃহবধূ খায়রুন আক্তার ওই গ্রামের তাজমুল ইসলামের স্ত্রী ও একই ইউনিয়নের জিয়াখোর গ্রামের সাদেকুল ইসলামের মেয়ে। স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, গৃহবধূর স্বামী ধান কাটার কাজ করতে কুমিল্লায় গেছেন ১ সপ্তাহ হলো। বৃদ্ধা শাশুড়ির সাথে বাসায় থাকতেন গৃহবধূ খয়রুন। সোমবার ভোরবেলা দরজা খোলা পেয়ে গৃহবধূকে খোঁজাখুঁজি করেন শাশুড়ি ও প্রতিবেশীরা। পরে ভুট্টা খেতে জুতা এবং টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া মাটির দাগ দেখে বাঁশঝাড়ে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা। গৃহবধূর ভাই আলমগীর জানান, ২০১৭ সালে বোনকে বিয়ে দিয়েছিলেন। ৮ বছরে কোনো সন্তান হয়নি। এ নিয়ে সামান্য কলহ ছিল, তবে অভাবের সংসারে দুজনেই পরিশ্রম করত। সকালে বোনের মরদেহ পাওয়ার খবর শুনে ঘটনাস্থলে এসেছেন তারা। গৃহবধূর স্বামীকে মোবাইলে খবর দেয়া হয়েছে, তিনি বাসায় আসার জন্য গাড়িতে উঠেছেন। এটা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেন তিনি। গৃহবধূর শাশুড়ি বৃদ্ধা দবিজান জানান, ভোরবেলা গলার শব্দ পেয়েছিলাম, এরপর সকালে উঠে দরজা খোলা। কোন সময় খায়রুনকে বাইরে নিয়ে গেছে বলতে পারছি না, ছেলেটাও বাইরে। বালিয়াডাঙ্গি থানার ওসি তদন্ত দিবাকর অধিকারী জানান, ঘটনাস্থলে মরদেহ উদ্ধারের কাজ করছে পুলিশ। গৃহবধূর মোবাইল ফোনটি পাওয়া গেছে। ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে পুলিশ সুপার এবং সিআইডির টিম ঘটনাস্থলে এসেছে। জয়পুরহাটে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৫ বিবি পৌরসভার মেয়র প্রার্থী শামীম হোসেন মণ্ডলকে হত্যার উদ্দেশ্যে গুলি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে রেল স্টেশন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ৫ মাথায় এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা শামীম হোসেন মণ্ডল, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হোসেন মাস্টার, আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নওশাদ আলী মণ্ডল, বালিয়াঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মণ্ডল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে সাবেক ৫ বিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা ও তার স্বামী শাহ কামাল রাসেল তাদের ভাড়া করা কিলার বাহিনী নিয়ে ছাত্রনেতা শামীমের উপর হামলা করেছে। অবিলম্বে তাদের গ্রেফতার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। উল্লেখ্য, গত ১৪ এপ্রিল রাতে ১০টার দিকে মেয়র প্রার্থী শামীম হোসেন মণ্ডলকে লক্ষ্য করে গুলি করে হামলাকারীরা। ঘটনার পর পালানোর সময় রুবেল হোসেন নামে এক হামলাকারীকে আটক করে মারপিটের পর পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এ সময় আটক ব্যক্তির কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বেঁচে গেছেন ছাত্রদল নেতা শামীম। এ ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা ও তার স্বামী সহ ৫ জনকে আসামি করে ৫ বিবি থানায় মামলা দায়ের করা হয়েছে। আশুলিয়ায় ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে গুলি ছোড়ার ঘটনায় বিদেশি পিস্তল সহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা জেলার উত্তর গোয়েন্দা পুলিশ। রবিবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির। গ্রেফতারকৃতর নাম মোহাম্মদ জিয়া দেওয়ান। তাকে শনিবার দিবাগত ভোর রাতে গাজীপুর মেট্রোপলিটন সদর থানা ও পুবাইল থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। তিনি আশুলিয়া থানার জিরাবোর ফুলবাগান এলাকার মোহাম্মদ আলী দেওয়ান নেওয়াজের ছেলে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির জানান, গত ১৭ এপ্রিল আশুলিয়া জিরাবো এলাকার ফুলবাগান রোডের SAS প্যাকেজিং কারখানার ওয়েস্টিজ কার্টুনের ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় নিজ অবস্থান জানান দেওয়া ও আধিপত্য বিস্তারে অবৈধ বিদেশি পিস্তল দিয়ে 2 রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন জিয়া দেওয়ান। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় অভিযান চালিয়ে জিয়া দেওয়ানকে গ্রেফতার করা হয়। পরে জিয়া দেওয়ানের দেয়া তথ্য মতে তার বসতবাড়ির পারিবারিক কবরস্থানে পলিথিনে মোড়ানো সংরক্ষিত অবস্থায় ব্যবহৃত বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়। এ সময় একটি খালি ম্যাগাজিন ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে আশুলিয়া থানায় মামলা করা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হবে। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ
ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে কালো ব্যাজ ধারণ করে এই কর্মসূচি পালন করেন তারা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনেক সহ অন্যান্য নেতা কর্মীরা। এ সময় তারা নিহত পারভেজকে ছাত্রদল কর্মী উল্লেখ করে বলেন, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অবিলম্বে চিহ্নিত হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান তারা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাগেরহাটের চিতলমারীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 11টায় শেরেবাংলা ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজ গেটে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা দ্রুত ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শেরেবাংলা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক শহীদ মীর, সাবেক সদস্য সচিব ইমরান মিরাজ প্রমুখ। এ সময় কলেজ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কাতার ফাউন্ডেশনের আমন্ত্রণে কাতার সফররত বিশিষ্ট শিক্ষাবিদ ইন্টারন্যাশনাল এডুকেশনাল কনসালটেন্ট প্রফেসর ডক্টর জিল্লুর রহমান বিশ্বাসের সাথে বাংলাদেশ স্কুলের অভিভাবকদের সংগঠন গার্ডিয়ানস কর্তৃক কাতারে বসবাসরত বাংলাদেশ কমিউনিটি শিক্ষা ডেভেলপমেন্ট নিয়ে ম্যাজিস্ট্রেট হোটেল দোহা কাতার একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, গার্ডিয়ানসের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কুলের ডাইরেক্টর লেফটেন্যান্ট কমান্ডার অবসরপ্রাপ্ত মোহাম্মদ আনোয়ার খুরশিদ, গার্ডিয়ানের উপদেষ্টা মোজাম্মেল হোসেন, ফ্রেন্ডস ইউনিটি প্রধান সমন্বয়ক মোহাম্মদ রাকিব, মিল্কান স্কুল গভর্নিং বডির সদস্য ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম ও সোহেল রানা, গার্ডিয়ানের সাধারণ সম্পাদক মির্জা আসাদুজ্জামান রাসেল, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার জাকারিয়া ফেরদৌস, সহসভাপতি ইসমাইল মনসুর, কামাল উদ্দিন ও কামরুজ্জামান শাহিন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আহমেদ। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে স্কুলের সাবেক অধ্যাপক আমিনুল ইসলাম, ব্যবসায়ী ও চট্টগ্রাম সমিতির সভাপতি মোস্তফা কামাল, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন বাবু, অ্যারাবিয়ান এক্সচেঞ্জের সিইও নুরুল কবির চৌধুরী, স্কুলের অভিভাবক ও কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল আহাদ, মোহাম্মদ আব্দুর রব, ইঞ্জিনিয়ার শামসুদ্দোহা, ইঞ্জিনিয়ার মনির। বাংলাদেশ কমিউনিটির চাহিদা হিসেবে আরেকটি ব্রিটিশ ক্যারিকুলামে ইংলিশ মিডিয়াম স্কুল প্রতিষ্ঠা করা। প্রফেসর জিল্লুর রহমান বিশ্বাস দেশে ও বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, বিভিন্ন ক্যারিকুলাম ও মান বৃদ্ধি নিয়ে হার্ভার্ড, ক্যামব্রিজ সহ বিশ্বের নামকরা প্রতিষ্ঠানে কাজ করেছেন। আমাদের নতুন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে উনার কনসালটেন্সি ফার্ম এসি এক্সেল ইন্টারন্যাশনাল সর্বাত্মক সহযোগিতা এবং কাতারে প্রিজিভেলিটি স্টাডি করে স্কুল নির্মাণ এবং সম্পূর্ণ ব্রিটিশ ক্যারিকুলামে একটি প্রপোজাল তৈরি করে দিবেন বলে আশ্বস্ত করেছেন। এই মহান শিক্ষাবিদকে বাংলাদেশ কমিউনিটির পক্ষ হতে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।